আমরা এখন দুই বোনে এসেছি মায়ের নখ, মানে মায়ের কাজ তো আমাদের কালকে 3 দিনে, তো আমরা সেলুনে এসেছি। নখ ছোঁয়াবো, ছুঁয়ে বাড়ি গিয়ে আজকে সকালবেলায় উঠে অনেক কাচাকুচিও হয়েছে, এখন গিয়ে স্নান টান করবো, তাই জন্য নখটা ছোঁয়াতে এসেছি। আর আমাদের কালকে কাজ, তাই যে ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। একটা সপ্তাহ তো ভিডিও দিতে পারিনি, কালকেও মার কাজটা তোমাদের সাথে শেয়ার করব, তাই না বল? তোমাদের কাছে সবাইকে তো আমি পোস্ট দিয়ে জানিয়েছি, সবাই মার আত্মার শান্তি কামনা করো, যাতে মা যেখানেই জন্মাক ভালো থাকুক, সুস্থ থাকুক। আর মা বাবার আশীর্বাদ তো সবসময় সন্তানদের উপর থাকে। তো চলো আমরা এখন এখানে ওয়েট করি, কারণ আমাদের নখ ছুঁয়ে নাপিত মশাই স্নান করবে, তাই জন্য আমাদের বসতে বলেছে। দোকানে বসে বসে অনেক কিছু স্মৃতি মনের মধ্যে আসছে, কারণ বেশ অনেক বছর তো এখানেই কাটিয়েছি। তো নাপিত ভাইয়ার কাছে আমাদের কাজ হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের বাড়ি মেন রোডের ওপর, তাই ভেতরের পাড়ার দিকে তো আসাই হয় না। মনকে বললাম চল আজকে পাড়ার ভেতর দিয়ে যাব, ঘুরে যেতে হবে, কিন্তু বেশ ভালো লাগছে। বহু বছর 20-22 বছর পর আমি এই পাড়াতে এলাম। এই পুকুরটা দিয়ে আমরা, তখন জল থাকতো না, এখান দিয়ে নেবে ওইখানে যেতাম, ফলসা গাছ ছিল, ফলসা পাড়তে, ফলসা খেতাম। ফলসা না আশফল, সরি ফলসা না আশফল। এখন সন্ধেবেলা এই ঘরটা আমার মা থাকতেন, তো মায়ের ঘরে বসেই আমরা সবাই কথা বলছি। সবাই এক জায়গায় থাকলে যা হয় আর কি। তো বাড়িতে এখন ফাঁকা ফাঁকাই লাগছে, লোকজন থাকলেও ফাঁকা। এই হচ্ছে আমাদের বাড়ির ছোট মা, মানে আমার মায়ের জায়েরা একজনও আর নেই, শুধু এই ছোট মাই আমাদের কাছে এখন আছে, এটাই আমাদের মাথার উপর ভরসা। আর এখানে আমার ছোট মার সাথে আমরা সবাই গল্প করছি। আমার পাশে হচ্ছে ছোট পিসি বসে আছে, ভাইয়ের বউ বসে আছে। আমরা অনেক কথাই এখানে, মারই পুরনো কথাবার্তাই সব আলোচনা হচ্ছে। এ হচ্ছে আমার ভাই, মানে খুড়তুতো ভাই। তো আমরা এখানে একটুখানি এত কিছুর মধ্যেও আমাদের এক জায়গায় থাকলে একটু হয়েই যায় হাসি মজা। আর এই তো আমার মেসো, পিসতুতো ভাই, সবাই আমরা এক জায়গায় রয়েছি। তো আমরা একটুখানি মানে একটু সবাই এক জায়গায় থাকলে একটু মনটা ফ্রি হচ্ছে, কারণ সব সময় তো আর ওই মানে একা একা থাকলে যেটা হয়, মায়ের সব কিছু মনে পড়ে যাচ্ছে, ভালো লাগছে না। তো এখানে সন্ধেবেলাটায় লোকজন তো সবসময় আসা যাওয়া করছে। তো এখন আমরা একটুখানি নিজেদের মধ্যে কি বলবো, একটু সময় কাটাচ্ছি। কালকে মার আমাদের চতুর্থীর কাজ, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভাই এখন তো কাজে যেতে পারছে না, ও বাড়িতেই আছে, আমরাও ওকে বেরোতে দিচ্ছি না। এই হচ্ছে আমার ভাই, বুঝতেই পারছো, আর বলার কোনো ইয়ে রাখে না। তো চলো সাথে থাকো, ভিডিও করার ইচ্ছা নেই, ভাইপোই ভিডিও করে দিচ্ছে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে, আজকে হচ্ছে মায়ের কাজ, সোমবার। তো আমরা এখন স্নান টান করি, নতুন শাড়ি পরতে হয়, নতুন শাড়ি টাড়ি সব পরে নিয়েছি। আর চলো তোমাদের দেখাই মার যেখানে কাজ হবে সেই জায়গাটা দেখাই। ফটোটা অলরেডি বোন রেখে ফুলের মালা টালা পরিয়েছে, আর ঠাকুরমশাই এখন আসবে, কাজ হবে।
দাও আমার কাছে দাও, আমার কাছে দাও। এখানে দাও, এখানে আর দিবেনি, ওখানে না, কিচ্ছু হবে না, আমি আছি তো এখানে। মার কাজ সম্পূর্ণ করে উঠলাম, হয়ে গেছে আমাদের কাজ। 10টায় শুরু করেছিলাম, এখন 1টা বেজে গেছে। তো খুব সুন্দরভাবেই মার কাজ করতে পেরেছি। কিন্তু কি নিয়ম বলো, 4 দিনের দিন মেয়েরা কাজ করে, আর আমাদের মধ্যে তো 11 দিনে কাজ হয়, তো সেগুলো তো ভাই করবেই। সব কিছুর মধ্যেও আমরা যেন মেয়েরা বিয়ের পর একটু পরই হয়ে যাই, কারণ একটা না মানে বাপের বাড়ি থাকতে পারছি না, আমাকে আজকে রাতেই চলে যেতে হবে। সংসার এমনই জিনিস, ইচ্ছা থাকলেও মন যদি নাও চায় তবুও সংসারে ফিরে যেতে হবে ছেলের বরের চিন্তা করে। তো এখানে এখন মানে গীতা পাঠ করছে ঠাকুর মশাই। তো খুব ভালো মতন সব কিছু আমরা করে উঠতে পেরেছি, সবটাই মায়ের আশীর্বাদ। আমার মা জন্মেছিল পূর্ণিমাতে আর চলেও গেল মাঘী পূর্ণিমার দিন, নামও ছিল কমলা। সত্যি মা কমলাই। আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে, খুব ভালো মতন হয়েছে। আর আমাদের তেল সিঁদুর সব ছুঁয়ে দিয়েছে পুরোহিত মশাই। তো চলো, ভিডিওটা তোমাদের যতটা পেরেছি শেয়ার করেছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।